অন্যদিকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে, কিরে ওঠ। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন 8টা 20 বাজে। আজকে তো ছেলের আন্টি নেই, তাই ও উঠেছে তখন কটা বাজে, 7:30 পৌনে 8টা নাগাদ উঠেছে। আমি অনেকক্ষণ ধরে ডাকছি, উঠছে না আনলাম জাগিয়ে আর কি, এমনিতেও তো পড়বে না, তো শুয়েই থাক একটুখানি। আর তো সারাদিনে শুতে পারবে না, সেই আবার রাত্রির ওই 12টা 12:30 পৌনে 1টা, যেমন গতকাল রাত্রিরও তাই তো শুয়েছে, পৌনে 1টা নাগাদ শুয়েছে। তো হয়ে গেছে আপনাদের তো 12টা 20 সময় ভিডিও শেষ করলাম। তারপরে তো সব এডিটিং ছিল, কাজ সব শেষ করে শুতে 1টা বেজেই যায়। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড গেছে ওই টুকটাক বাজারে জানতে, ওর ছেলের স্কুলের কেক নিয়ে যাবে। ও তো জানেন মোটা কিছু নিয়ে যায় না, ওই কেক আনতে গেছে, ওইগুলো নিয়ে আনতে গেছে। মাসি এখনও আসেনি। আর ভাবছি ছেলেকে আগে স্নান করতে ঢুকিয়ে দেবো, মাসিকে বলবো আগে ঘরটা ঝাড় দিয়ে মোছো, ততক্ষণ ছেলে স্নান টান করে নিক। 8:30টার সময় এখন গিজারটা চালিয়ে দিয়েছি, ও চলে যাবে আমার ছেলে। পরিয়ে নিয়ে উনি বসে থাকুক, তারপর না হয় ওকে খাইয়ে দাইয়ে ড্রেস পরিয়ে তারপরে পাঠিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। এখন কাকু, ওর পুলকার কাকু কী করবে এখন জানি না। ওর পুলকার কাকু তো হুটহাট করেই না বলে। গতকালও নাকি ওদেরকে বলেছে যে গাড়ির প্রবলেম হচ্ছে, নিয়ে যাবে না। তো এখন দেখা যাক, বলেছে না, বললাম না গতকাল যে শুক্রবার শনিবার বলছে আসবে না, মানে আগামীকাল আর শনিবার আসবে না। আবার আজকেও বলেছে যেতেও পারে, নাও যেতে পারে। ওকে কিছু বলেনি, অন্যদেরকে বলেছে। আবার অন্যদেরকে বলা মানেও তো একই ব্যাপার না, এরা তো, এও তো যায় না সঙ্গে করে। এখন আমার হাজব্যান্ডকে বলবো ফোন করতে, দেখি, এখনও তো আমাদেরকে কিছু জানায়নি। আবার ইনি এমন এমন সময় জানাবে না, ঠিক 9:10টার সময়, তখন আপনি আর কিছু করতে পারবেন না। যে আপনি যে নিজে থেকে এখনও যদি জানিয়ে দেয়, তাহলেও আমার হাজব্যান্ড চেষ্টা করতে পারে যে ও নিয়ে যেতে পারে, কিন্তু সেটা করবে না। ঠিক জানাবে যাওয়ার 5 মিনিট 10 মিনিট আগে, তখন কিচ্ছু করার থাকে না। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাব, চা করব, চা খাই। আর ছেলেকে দুধ দিয়ে দেরি হয়ে গেছে বলে বিস্কুটই খেয়েছে, একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাবে। আর রান্না বলতে গেলে ওই যে ডাল করব, আলু সেদ্ধ করবো, আর ডিমের অমলেট করবো। চলুন পরে আসছে। চা বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আজকে খাবে না চা, তাই জন্য আমার জন্যই একার জন্য বসিয়েছে। আর এখানে নতুন করে দুধ জল বসিয়ে দিয়েছে, এটা নামিয়ে দিয়েছি দুধে। আর এখানে মসুরির ডাল, পেঁপে, আমাদের একজন গাছের পেঁপে দিয়েছিল গতকাল রাত্রে, আমার হাজব্যান্ড এনেছে, তো তার জন্য পেঁপে দিয়ে মসুরির ডাল সিটি মেরে রেখে দিয়েছি। আর ছেলে গেছে স্নান করতে, মাসি এখনও আসেনি, 9:15 বেজে গেছে অলরেডি। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। একজনের চা তো বেশিক্ষণ লাগে না করতে, ইন্ডাকশানে এমনিতেও তাড়াতাড়ি হয়। আমি এই জন্য বেশিরভাগ চা, দুধ, গরম সব ইন্ডাকশানে করি। নামিয়ে ফেলি। চা হয়ে গেছে, দুধটা কমিয়ে দিয়েছি। তো চলুন আগে চাটা খাবার তৈরি করে নিই, মানে গরম টরম করে নিয়েছি। ছেলেকে এখনও ড্রেস পরাইনি, কারণ কি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 9:10 বাজে। খেতে খেতে তো 9:30 বাজাবে জানেন, তারপরে না হয় ড্রেস পরাবো। আগে খেয়ে নিই ধীরে সুস্থে, রোজ রোজ তো দেরি হয়ে যায় বলে ড্রেস পরিয়ে দিই। তো আজকে টাইম আছে যখন, তাহলে খেয়ে নিই। এমনি মোবাইল নিয়ে একটু বসেছে, এই সময়টা একটু জানেন তো মোবাইল দেখে, তো দেখুক। চলুনকে তৈরি করতে চলে এসেছি। আজকে খাবারটা আগে খাইয়ে দিয়েছি, কারণ কি যেহেতু যে তাড়াতাড়ি হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম আগে মাসি ঘরটা মুছে নিক, তারপর না হয় জামা কাপড়টা পরাবো। মাসি ঘর মুছে গেছে, শুকালাম ঘরটা, কারণ ভেজা ভেজা থাকে তো, নাহলে কাদা কাদা হয়ে যায়। তো তারপরে ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। পরিয়ে দিয়ে একেবারে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একটা নিশ্চিন্ত, তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। বৃহস্পতিবার করে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু ওর আন্টি আসে না। আর এমনি দিন তো জানেন ইয়ে করে। আর ছেলে এখানে মুখটা দেখেছেন যে কীরকম করছে মুখটা, কারণ কি ওর ভালো লাগছে না, এখন ভিডিও করছি তার জন্য। তো চলুন পরে আসছি আমি। কিরে, স্কুলে কি খবর? ওর কাকু এক্ষুনি ফোন করলো, আমি তাও ফোন করলাম, ওর কাকু ফোন করেনি, আমি ফোন করলাম। কাকুকে ফোন করলাম, তখন 10টা বাজে, দেখছি দেরি হচ্ছে দেখে ফোন করছি, তখন বলছে আমি আসতে পারবো না। গতকাল থেকেই আমার ছেলে এসে স্কুল থেকে এসেই বলছে যে মামা কাকু মনে হয় কালকে আসবে না। আর নিশ্চয়ই তাহলে জানাবে, না আসলে তো জানাবেই। আমি সেই জন্য ফোন করিনি। সবাই এইক্ষুনি ওর যারা পুলকার করে যায়, যারা বন্ধুর বা মাকে ফোন করলাম, সেও ঠিক একই কথা বলছে, বলে আমাকেও এসে আমার ছেলে বলেছে, কিন্তু আমরা ফোন করিনি, আমাদের যেহেতু জানাইনি। এখন বলুন, স্কুলটা কামাই হয়ে গেল। এবার এইভাবেই স্কুল কালকেও আসবে না, শনিবারেও আসবে না, আর সোমবার তো 21শে জুলাই এমনিতেই আসবে না, সেই মঙ্গলবার। এবার কি স্কুলে চিঠিটা লিখবো বলুন? এবার লিখে দেবো যে ফুলকার কাকু আসেনি। এইভাবে কামাইগুলো করাচ্ছে। এই যে দুদিন এমনিতে বৃষ্টিতে একদিন দুদিন কামাই হয়ে গেল, মানে এই সপ্তাহে বলতে গেলে একদিন স্কুল গেল, মানে এমন অবস্থা। চলুন পরে আসছি, আর কি বলবো। রান্নাঘরে চলে গেছি, ছেলেকে জামা কাপড় ছাড়ালাম স্কুলের, তারপরে গিয়ে এই করে রান্নাঘরে আমার হাজব্যান্ড বললো ডিমের অমলেট করতে হবে না, আর আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ, তো
তো সেই জন্য আর ডিমের অমলেট করছি না। তো আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে যেরকম ওই তেলে ভেজে করি সেটাই করছি। আর ভাতও বসিয়ে দেবো এবার। ভাত এখনও বসাইনি, বসিয়ে দেবো একটু পরে। কারণ কি এইদিকে মাথাটা এত গরম হয়ে রয়েছে, কি বলবো, এইভাবে মানে কতদিন স্কুল কামাই হয়ে যাবে ভাবুন তো। তো এই বৃষ্টির জন্য একেই তো কতদিন কামাই হয়েছে, আর কি বলবো, কিছু স্কুল তো এটা মানবে না, আর কি বলবো। যাক গিয়ে এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি একবার। আর আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, পুজো করবে আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজোটা করবে, সেই জন্য মালা টালা তো সকালেই এনে রেখেছে, সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছে। তার জন্যই আরও বিশেষ বৃহস্পতিবার বলেই ছেলেকে স্কুলে দিয়ে আসতে পারলো না। রান্নাঘরে চলে গেছি, দেখতে পাচ্ছেন তেল বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি আর ডাল সেদ্ধ মানে আপনাদের সাথে সাদলানোটা শেয়ার করিনি। ডালের মধ্যে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা, মেথি আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম একটু ভালো করে। আমার হাজব্যান্ড তো জানেন এই আলু সেদ্ধটা খেতে খুব ভালোবাসে, তো তার জন্য ভালোবেসে লাল লাল করে ভাজতে হয়, তো আমি সেটাই ভেজেছি। ভেজে এদিকে নুন দিয়ে তারপরে তেলের ওই পেঁয়াজটা এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে চেখে বেশ খেতে ঝাল ঝাল করেছি। খেতে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, তার জন্য আর কিছু করলাম না, আগেও বলেছি, তো এই জন্য এটা একটু ঝাল ঝাল করে করেছি, খেতে বেশ ভালো লাগবে। আর ভাতও তো অনেকক্ষণ হয়ে গেছে, আমার সেদ্ধটা হয়ে গেছিলো, কিন্তু ঠান্ডা যতক্ষণ না হচ্ছিলো ততক্ষণ করতে পারছিলাম না, তো তাই এই জন্য এখানে সব পরিষ্কার করে নিলাম। না চলুন আমি আর পরে। গতকাল যে আনারসটা নিয়ে এসেছিলো, তো সেটা এখন পুজো টুজো করে উঠে কেটে দিচ্ছে, খাবো বলে সবাই। তো আমার ছেলেটাও আছে, যেহেতু ও খাবে, ও যেহেতু খুব একটা ফল খায় না, আর আমি খুব একটা ভালো কাটতে পারি না, তাই আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে। আর এখানে পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবারের পুজো। তো চলুন কাটুক, ততক্ষণে আমি আমার কাজগুলো সারি, পরে আসছি। দুপুরের খাবার আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, আলু সেদ্ধ আর ডাল আর লেবু, ব্যাস, আর কিচ্ছু করিনি এই বেলার জন্য। রাত্রিরে তো চিকেন আছে, তো চলুন। আর এই হচ্ছে ডাল, কালকের জন্য রয়ে যাবে, আর আমার এই আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলুন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে আলু সেদ্ধটা, ডাল দিয়ে খুব ভালো লাগছে খেতে। এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আজকে বেশ ঝলমলে রোদ্দুর দিয়েছে, জামা কাপড়গুলো বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেছে। একটাই শুধু ভেজা আছে, আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি, মোটা গেঞ্জি, সেটাই শুধু ভেজা, গতাও কলারটা ভেজা, আর সব শুকিয়ে গেছে। ওটা ঘরে মেলে দিয়েছি। আজকে অনেক দিন পর একটু মানে শান্তি পেলাম রোদ্দুরটা দেখে। আর দুপুরবেলা খুব তৃপ্তিতে খেয়েছি, একদম সিম্পল খাবার খেয়েছি। তো কী বলে, ডাল আর আলু সেদ্ধ। হ্যাঁ, ডিমের অমলেট করলে ভালো হতো, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খাবে না বললো, তার জন্য আর করলাম না। গতকাল আর আজকে তো চিকেন, গতকালও খেয়েছি চিকেন দুবেলা, আর আজকেও চিকেন খাবো রাত্রিবেলা, তার জন্য আর করলাম না, থাক একটু সিম্পলি খাই। আর কালকেরটা কালকে দেখা যাবে সকালে, রাত্রিরের জন্যও দেখতে হবে, কালকে রান্না করতে হবে, সকালেও দেখা যায় কী রান্না করা যায়। কালকে তো ডাল থাকছে, একটা কিছু করতে হবে। আর রাত্রিরের জন্য দেখি পোস্ত আনতে বলি, যদি পোস্ত আনে তাহলে তো দুবেলার জন্যই হয়ে যাবে, তাহলে দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। আজকে আমার স্টুডেন্ট আসলো না, স্টুডেন্টের শরীরটা ভালো না, দুদিন ধরেই আমার কাছে পড়তে এসছে। গতকালও ওর শরীরটা ভালো ছিল না, ওর মা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, বললাম না তাড়াতাড়ি করে নিয়ে গেছিলো, তো ডাক্তারের কাছেই নিয়ে গেছিলো। তো তাই আজকে ওর মা পাঠায়নি, মা ফোন করে বলল যে আগামীকাল আসবে। তো ঠিক আছে, চলুন ও সন্ধ্যে দিক দিয়ে তারপরে তো পড়তে বসবে, ওর আন্টি তো আজকে আসবে না। তো হ্যাঁ রেডি, তবু আমার কাছে যে বাকি পড়াগুলো করবে, কি আর করবে, তাহলে কি এখন তুমি ঘোরাফেরা করবে? সামনে 1 মাসও নেই পরীক্ষা বাকি, তুমি সেটা কি জানো? হ্যাঁ, রেডি রেডি বললে হবে না, কালকে আন্টি আসলে আমি বলবো তোমার রেডি কি আমি দেখবো কালকে, ঠিক আছে? তো চলুন, ও রেডি রেডি করে আছে, আমি ধরবো যখন তখনই দেখবো রেডি কি অবস্থা হয়ে রয়েছে। পরে আসছি। চলুন, ছেলেকে দুধ দিলাম, দুধ খেলো, খেয়ে এবার পড়তে বসবে। গুড ইভিনিং। রুটি করতে এখনও আসেনি, 7:30 বাজতেই চললো। তো দুধ বিস্কুট খেলো আমার ছেলে, দিলাম। সে তো দুপুরবেলা অল্প করে ভাত খেয়েছি, যেহেতু সকালবেলা খেয়েছিল না, মানে ভাত খেয়েছিল, স্কুল যাবে বলে তো খাইয়ে দিয়েছিলাম। তো ওর পেটটা বলতে গেলে ভর্তি ছিল। তারপরে আনারসটা খেয়েছিল, আনারসটা এত মিষ্টি ছিল, একটু নুন মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, খেতে আরও টেস্ট লেগেছে। তো সেই জন্য ও পেটটা ভরাই ছিল, অল্প করে ভাত মেখে খাইয়েছিলাম। আমিও দুপুরে অল্প করেই ভাত খেয়েছি, মানে আনারসটা খেয়ে পেটটা বলতে গেলে ভর্তি হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড আর খেয়ে যায়নি, ওটা রেখে দিয়েছি, ও বললো কালকে খাবে, তো কালকে খাক। তো ঠিক আছে, চলুন। আর রুটি করতে আসলে রুটিতে রাত্রিবেলা মাংস দিয়েই খাবো, তো আমি পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার আমার আর আমার ছেলের একসাথে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আর এখানে ল্যাংচা নিয়ে এসছে, আমার ছেলের ইচ্ছে হয়েছে ল্যাংচা খেতে, তো তার জন্য এই যে ল্যাংচা পছন্দ। চলো, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তো আমি পরে আসছি। আমার হাজব্যান্ড চলে এসছে, 11টা বাজতে চললো, তো আমি পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 1টা, পুরোপুরি 1টা বাজে। বই দেখছি ABCD 2,
বইটা দেখতে এত ভালো লাগছে, আমি এর আগেও দেখেছি বইটা, তো সেই জন্যই আমার ভালো লেগেছে আগে, তার জন্য দেখছি বইটা। তো আমার হাজব্যান্ড এখন এই মাত্র গেল নিজের কাজ করতে, আমার বলে তুমি দেখো। আর কালকে সকালবেলা তো ছেলের আন্টি আছে, একটু দেরি করেই আসতে বলেছি, কালকে ওর কাকু পুলকার কাকু কালকেও আসবে না। তো আজকে সন্ধ্যেবেলা ফোন করেছিলাম, আমাদের তো জানানোর প্রয়োজন মনেই করে না, আমি ফোন করলাম তখন বলছে আসতে পারবো না। বললাম আপনি কি জানাবেন না? বলে আমি তো যখনই ফোন করি তখনই নাকি উনি বলে এই তো জানাতাম। তো যাই হোক, উনি আসবেন না। আর উনি এত মিথ্যেবাদী, মানে কিছু বলার নেই, এখানে আর আলোচনা করে লাভ নেই, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যা গিয়ে ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর কালকে রান্নাবান্না বলতে গেলে ডাল তো রয়েছেই, আর একটা ভাজা করবো, রাত্রির জন্য একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। চলুন কালকে দেখা হচ্ছে।